নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। একই রুটিনে চলতে চলতে একঘেয়েমি চলে এসছে। একঘেয়েমি দূর করতে বড় ভাইয়ের বাড়ি চলে এলাম। এমনিতেও আসা হয়নি, মাস 2-3 এমন হবে, আসা হয়নি। তো চলে এলাম। ভাই কিছুদিন পর পরই বলে আয়, থেকে যা, কিছুদিন থেকে যা, আসা হয় না। এই সুযোগ পেয়েছি, চলে এলাম। ভাই নিয়ে এলো অফিস ফেরত, ভাইয়ের সাথে গেলাম। 2 দিন থাকবো, বেশ মনটাও একটু ভালো হবে। ভাইয়ের মেয়েটা খুব আদরের আমার, আর এত ভালোবাসে আমাকে, এত ভালোবাসে, সে বর্ণনা করা যাবে না। রক্তের টান তো, বড় মায়া। এই টানটা মনে হয় পরম্পরা চলে আসে। আমার পিসির জন্য যেমন আমার ভিতরটা হাহাকার করে। মিশি কাকে দেবে জলটা? আমাকে? বা এত কষ্ট করতে হচ্ছে কেন মা? ফিল্টার থেকেই তো এনে দিতে পারো। জলটা কাকে দেবে? Not to me. 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 Okay. সকালের জল খাবারে ছিল অমলেট, আলু পরোটা, সুজি আর ছোলার ডাল। ভালো হয়েছিল খেতে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একদম ন্যাচারাল। এটা বড় হচ্ছে গাছটা, কয়েক মাস আগের গাছ, দেখে গেছিলাম। পাতাগুলোই ফুল। আমার ভাইজি সারা দিন খেলে, আজকে ছুটি তো, শনি রবি স্কুল ছুটি থাকে। এই যে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে। এখানের বাড়িগুলো এত সুন্দর করে সাজিয়েছে, দেখবার মতো। মানে এত, মানে কি বলবো, একটা অন্যরকম যেন অনুভূতি, নিরিবিলি সব। কি মিশি? I'm standing by the tree, and then you stand here, and I'm going to sing a song. Oh, okay. লাঞ্চে ছিল মটন, সালমন, ডাল, স্যালাড। ভালোই হয়েছে। সাইকেল কত দূর গেছিলে? অনেক দূর। বাইরে প্রচন্ড ঠান্ডা তো, তাই বাইরেটা দেখাতে পারছি না। এইটা জবা ফুলের গাছটা। আর এই রুমটায় গ্রীষ্মকালে যত আরাম, শীতকালে তত কষ্ট। খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু বিকেল, এখন ওই 3:30 মতো মনে হয় বাজে। ঘুরতে এলাম। ভাইয়ের কিছু জিনিস কেনাকাটার ছিল। দেখুন কি সুন্দর সাজিয়েছে। সামনে ক্রিসমাস আছে, কি অপূর্ব, মানে সাজানোটার একটা অন্যরকম সৌন্দর্য, কি অপূর্ব লাগছিল। দেখতে থাকুন আপনারাও। আমার মনে হয় আমার ভাইদের মতো যেন সব বোনেরা ভাই পায়, এত স্নেহ। এই যে ভাইয়ের বাড়ি এসছি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কোনটা খাবো কোনটা খাবো না, এই এই যে মানে মমতা, এটার যে একটা কীরকম ভালো লাগে, একটা মানে সে বলে বোঝানো যায় না। এখন তো সবাই শ্বশুরবাড়ি মধ্য গগনে। যখন ছোট ছিলাম তখন দেখেছি পিসিরা, মাসিরা, মামিরা সবাই কত আসা যাওয়া ছিল। অর্থের এতটা হয়তোই ছিল না, কিন্তু কত আন্তরিক সবাই। তখন পৃথিবীটা যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। যত দিন যাচ্ছে ক্রমশই আমরা সবাই একা হয়ে পড়ছি। আমাদের ছেলে মেয়েরাও কি একা হয়ে যাচ্ছে না?
এর জন্য দায়ী তো আমরাও কিছুটা কি অনেকটাই। আমরা নিজেদের চাওয়ার মাত্রাটা এতটা বাড়িয়ে ফেলছি যে মানে এই বাড়ানোটাই দেখা যায় দিন শেষে আমাদেরকে ভালো না থাকার কারণ হয়ে দাঁড়াচ্ছে। 2024 শেষ হয়ে 25 আসছে। কত আপনজন হারিয়ে ফেললাম। আমাদের কি দিয়ে গেল তারা, আর কি নিয়ে যায়নি। এসেছি একা, যাব একা, মাঝখানে শুধুই মায়া আর কিচ্ছু না। এই ঝাঁ চকচকে শপিং মলের থেকেও আমার মন বেশি টানে কোথায় জানেন? কাশবনে। সেই পথের পাঁচালী অপু দুর্গার মতো করে ইচ্ছে হয়। আমি কথা বলতে ভালোবাসি, তাই বলি। ঠিক কি ভুল জানি না, আমার দৃষ্টিতে যেটা ঠিক সেটা আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে অল্পতে খুশি সেই হয়তো সবচেয়ে সুখী এই পৃথিবীতে। আমার তো তাই মনে হয়। এখানকার মানুষরা দেখুন, কারো উপর নির্ভর হয়ে থাকে না। এই যে মহিলারা একা একা বাজার করতে এসছে, কত বয়স্ক আছে, আবার আসে কাপেলেও আসে, সব রকমই। এই যে আমার দুষ্টু মিষ্টি মাটা এগুলো নিয়েছে, ও নিয়ে যাবে, এগুলো কিনবে, দেখাচ্ছে দেখুন হাতে করে। কোনোভাবেই আমাকে আসতে দেবেন না, ঘুমিয়ে রেখে তারপর আসতে হয়। দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে। দেখুন কত গাড়ি সাজানো ট্র্যাক্টরের মতো, কত নীরবতার সহিত তারা আনন্দ করে। শেখার আছে, নতুন অভিজ্ঞতা হলো। আর এই দেখুন বড় ভাইয়ের পাশে বাড়িগুলো, কি অপূর্ব সুন্দর লাইটিং, অথচ একটা লোক দেখতে পাইনি। এই যে রেইনডিয়ার, এত সুবার সিম্পলের উপরে দেখুন একটা মানুষ নেই, মানে একটা স্বর্গীয় শান্তি যেন এদের মধ্যে। এবার ঘরে ফেরার পালা। ট্রেন ধরার জন্য যাচ্ছি, ভাই স্টেশনে নামিয়ে দেবে বলছিল, ফ্ল্যাটে নামিয়ে দেবে, তো বললাম না, সারাদিন শুধু গাড়ি চালাচ্ছে, বাইরে যেতে হয়, তো পুরো ফাঁকা ট্রেন। আমরা বসে গেলাম, এই কিছুক্ষণের মধ্যেই 15 মিনিট লাগবে যেতে। গেলাম ভাইয়ের বাড়ি, মনটা ভালো লাগলো। আবার যখন মন খারাপ হবে চলে যাব, সেটা তো আগে হতো না দুর্গাপুর থাকতে। সময় তো একভাবে কাটে না সবার, সে আমি দেখলাম নিজেকে দিয়ে। দুদিন নিজেই রান্না করে খেয়েছে, একাই ছিল ফ্ল্যাটে, চিন্তা নেই, অভ্যেস আছে। কলকাতায় আগে তো থাকতো, পিজিতে থেকে পড়াশুনো করতো। মিনিট 5 হাঁটা পথ, তারপরেই চলে যাব সবাই।